ধরনের নৈরাজ্য, সন্ত্রাসী, খুন, দর্শন করে আসছিল, কিন্তু বাংলাদেশের প্রশাসন কখনোই তাদের বিচার করে নাই, কারণ তারা ইন্ডিয়ার মদতপৃষ্ট সরকার ছিল। এই জন্য সুপ্রিয় উপস্থিতি, বর্তমান পরিবর্তিত বাংলাদেশে ইসকনের মদতদাতা কারা আমরা জানতে চাই। আমরা জানতে চাই ইসকনকে কারা নেতে একের পর এক সেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর সাহস দিচ্ছে। আপনারা জানেন, কয়েক মাস পূর্বে চট্টগ্রামের অ্যাডভোকেট আলিফকে তারা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছিল, কিন্তু এর বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। আপনারা জানেন, রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী ইসকনের লিডার চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে। সেই চিন্ময় কৃষ্ণের কোনো বিচার এখন পর্যন্ত আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। আপনারা জানেন, সেই ইমামকে যখন তারা চিঠি প্রদান করে, সেই চিঠিতে এটাও উল্লেখ করেছিল যে চিন্ময় কৃষ্ণ নিরপরাধ, চিন্ময় কৃষ্ণকে জেলে কারাবন্দি রাখা ঠিক হচ্ছে না বলে উনি নাকি বয়ান দিতে হবে। তারপরে কিন্তু উনি বক্তব্য দেন নাই, সেই জন্য উনাকে গুম করা হয়েছিল। আজকের এই ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা থেকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের উপদেষ্টা বৃন্দের আমরা জানিয়ে দিতে চাই, আপনারা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করবেন কি না সেটা প্রকাশ করুন। একের পর এক ঘটনা ঘটছে। আলিফ হত্যা হয়েছে, গাজীপুরে আশামণিকে দর্শন করা হয়েছে, সিলেটের বিয়ানীবাজারে একটি ছোট্ট শিশুকে হিন্দু পুরোহিত কর্তৃক দর্শন করা হয়েছে। কিছুদিন পূর্বে না, 2016 সালে এই মুগলাবাজারের সন্তান মাওলানা আব্দুর রহমান মুগলাবাজারি, যিনি উসমানীনগরের একটি মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন, তিনি শুধুমাত্র ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যার কারণে উনাকে মসজিদের কামরায় ঢুকে উনাকে কুপিয়ে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে তারা পালিয়ে যায় সেই ইসকন সন্ত্রাসী সংগঠনরা। কোনো বিচার আমরা পাই নাই। প্রতিটা কর্মকাণ্ডে আমরা আন্দোলন করেছি, মাঠে নেমেছি, আমরা সোচ্চার ছিলাম, কিন্তু রাষ্ট্রের কাছ থেকে কোনো বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক সংগঠনগুলো এখনো কিন্তু নীরব, মুখে কুলু পেটে বসে আছে। বাংলাদেশের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার ভেরিফাইড পেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে, যখন হিন্দুদের কিছু হয়, যখন খ্রিস্টানদের কিছু হয়, যখন বৌদ্ধদের কিছু হয়, তখন তিনি বিবৃতি দেন কড়া ভাষায়। কিন্তু কাল থেকে এখন পর্যন্ত ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ডক্টর ইউনূসের পেজ থেকে কোনো বিবৃতি আসে নাই। বড় বড় রাজনৈতিক দলের কোনো পেজ থেকে, কোন দলের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই, প্রতিবাদ আসে নাই। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুষ্ঠু কোনো বিবৃতি আসে নাই, কোনো বক্তব্য আসে নাই। জাতীয় মিডিয়াগুলো এখন পর্যন্ত সেগুলোকে দামাচাপা দেওয়ার জন্য তারা মিডিয়ায় কোনো কিছু প্রকাশ করছে না, ভালোভাবে কোনো বক্তব্য প্রকাশ করছে না। বরং আমরা শুনতে পাচ্ছি প্রশাসন উনাকে টর্চারিং করে, উনাকে ব্ল্যাকমেইল করে, উনাকে দুর্বল করার চেষ্টা করতেছে, যাতে সেই বিচার কঠিনভাবে বিচার যাতে না হয়। আমরা আজকের প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল থেকে জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে